गुरु शिष्य श्रीमद भगवद गीताय सबकटी कथा किन्तु गुरु एवं शिष्येर मतो आलोचना एकदिन एक तत्वदर्शी गुरुदेव धरुन तापसानंद बाबाजीर मतो अद्वैतानंद बाबाजीर मतो गुरुदेव तीनटी शिष्यके निये एकटा रूमेर मध्य बसलेन সেই শিষ্য তিনজনকে তিনি সারাদিন তত্ত্বকথা বোঝালেন তত্ত্ববাণী আত্মসম্বন্ধে জ্ঞান সম্পর্কে পৃথিবী ভালো মন্দ সম্পর্কে বোঝালেন। বিকেল বেলা যখন হলো গুরুদেব বলছেন, দেখো তোমরা এমন ভাবে কর্ম করো, যেই কর্ম করো না কেন ভগবানকে ফাঁকি দিয়ে কিন্তু কোনো কর্ম ভালো হোক বা মন্দ হোক কোনো কর্ম করা যায় না। ভগবান সর্বদর্শনকারী, তিনি সবখানেই দেখতে পান। এই কথা বলার পর তিনজন শিষ্যকে তারা 18 বছরের ছেলে তিনটি পাকা কলা দিলেন গুরুদেব। তিনটি পাকা কলা দিয়ে তিনজনকেই বলছেন, তোমরা তিনজনেই নিজ নিজ কলাটা এমন ভাবে খাবে যাতে পৃথিবীর কেউ না দেখে। খেয়ে তারপর তাড়াতাড়ি যে আমার কাছে আসতে পারবে তাকে আমি একটা পুরস্কৃত করব। তিনজনের মধ্যে দুজন ছেলে, কেউ দরজার আড়ালে, কেউ খাটের নিচে ঢুকে কলা খেতে গিয়ে কলা খাচ্ছে। একজন শিষ্য, তিনজনের মধ্যে একজন গুরুদেবের চরণ ধরে বসে আছেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, কি গো দুজনে কলা খেতে গেল, এখন তো তারা আসবে, তুমি যাবে না বাবা? তখন সেই শিষ্যদ্বয় বলছেন, দেখুন গুরুদেব আপনি সারাদিন জ্ঞান দান করেছেন, আপনি কথার ফাঁকে বলেছেন ভগবানকে ফাঁকি দিয়ে কোনো কর্ম করা যায় না, তো আমি যেখানেই লুকিয়ে কলাটা খাই না কেন ভগবান তো দেখছেন, সুতরাং ভগবানকে ফাঁকি দিয়ে কিছু করা গেল না। তখন গুরুদেব সেই শিষ্যকে জড়িয়ে ধরে বলছেন, তুমি তত্ত্বদর্শী, তুমি আত্মজ্ঞান লাভ করতে পেরেছ। তো সুধীবৃন্দ, ভালো মন্দ আমরা যাই করি না কেন ভগবানকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না। এই যে বাদল বাবুর আত্মশ্রদ্ধে দামি দামি পুষ্পমাল্য ফুলের মালা এনেছেন, ফুলের চাকা এনেছেন, ফল এনেছেন, জল দিয়েছেন, বিল্লপত্র দিয়েছেন, তুলসী পত্র দিয়েছেন, তিল দিয়েছেন, এসব কার বলুন তো? বাদল বাবুর ছেলে টাকা দিয়ে কিনেছেন ঠিকই, কিন্তু এসব তো ভগবানের। ভগবান চাইলে আজকে কোনো গাছে পুষ্প না ফোটাতে পারবেন, তার ক্ষমতা রয়েছে। ভগবান চাইলে এই মুহূর্তে সমগ্র সাগরের জল শুকিয়ে ফেলতে পারবেন, তার ক্ষমতা রয়েছে। তাই জলতার, স্থলতার, জঙ্গলতার, ফলতার, ফুলতার আমরা তাকে কি দিয়ে পুজো করছি? তাই পদকর্তা বলছেন, কি দিয়ে পুজিব ভগবান? তোমাকে দিয়ে তোমার পূজা তুমি যদি ভাবো অপমান। তাই ভগবানকে দিয়ে আমরা ভগবানের পূজা করছি। এরপরেও ভগবান বলছেন, হে অর্জুন আমি তোমার ফুলের কাঙ্গাল, ফলের কাঙ্গাল নই। যদি পারো তোমার ভালোবাসা প্রদর্শন করানোর জন্য তোমার হৃৎপিণ্ডটা আমার হাতে তুলে দাও। তাও কিন্তু করেছেন এই যুগে নয়, ত্রেতা যুগে। রামচন্দ্র যখন সীতা দেবীর পাশে বসে আছেন, বীর হনুমান গিয়ে বলছেন, মাতাজি প্রণাম গ্রহণ করুন। রামচন্দ্র একটু উপহাস করে বললেন, তোমার মাতাজিকে প্রণাম দিয়েছ, আমি তোমার গুরুদেব, আমি ভগবান রামচন্দ্র, আমাকে প্রণাম করবেন? তখন বীর হনুমান বলছেন, প্রভু আপনাকে আমি এমন ভাবে হৃদয়ে স্থান দিয়েছি, যদি আপনি পরীক্ষা করেন আমি এই হৃদয় ছেড়ে আপনার মূর্তি দেখাতে পারি। রামচন্দ্র বীর হনুমানের ভালোবাসা ভক্তি পরীক্ষা করার জন্য একটু দেখতে চাইলেন। তখন বীর হনুমান জয় শ্রীরাম বলে এই বুককে বিদীর্ণ করে সেই বুকের হৃদয় সিংহাসনে রাম সীতার মূর্তি দেখিয়ে দিয়েছেন। এটা রামায়ণের কাহিনী। তো সুধীবৃন্দ, ভক্তের হৃদয়ে ভগবানের বসবাস। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু এই পৃথিবীতে কোন জিনিসটা বড়? তখন ভগবান আকাশের দিকে তাকিয়ে বলছেন, এই পৃথিবীটাই বড়।
যুধিষ্ঠির বলছেন, প্রভু আপনি ভুল বলেছেন। পৃথিবী যদি বড় হয়, বিজ্ঞানে লেখা রয়েছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, নিশ্চয়ই জল বড়। তখন ভগবান দুহাত তুলে আত্মসমর্পণ করলেন, হে যুধিষ্ঠির তোমার কথা সঠিক, এই পৃথিবীকে সাগর বলি বড়, সাগর। এখন যুধিষ্ঠির বলছেন, প্রভু আপনি ভুল বলেছেন। সাগর যদি বড় হয়, অগত্যা মুনি নামের একজন মুনি পৃথিবীর সমস্ত সাগরের জল হজম করে ফেলেছিলেন। আপনার মনে আছে? ভগবান বলছেন, মনে আছে বাবু, ঠিক আছে, অগত্যা মুনি বড়। এবার যুধিষ্ঠির আবার বলছেন, অগত্যা মুনি যদি বড় হয়, আকাশের কোনায় আপনি অগত্যা মুনিকে বেঁধে রেখেছিলেন, মনে আছে? ভগবান বলছেন, ঠিক আছে যুধিষ্ঠির, তুমি কি চাও? বলে যে অগত্যা মুনি যদি বড় হয়, আকাশের কোনায় আপনি অগত্যা মুনিকে বেঁধে রেখেছেন কিভাবে? নিশ্চয় অগত্যা মুনির চাইতে আকাশ বড়। এবার ভগবান আবারও বলছেন, ঠিক আছে যুধিষ্ঠির তোমার কথাই সঠিক। এবার যুধিষ্ঠির আবার বলছেন, আকাশ যদি বড় হয়, আপনি বলি রাজার ঘরে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আকাশকে ধরে রেখেছিলেন, মনে আছে প্রভু? ভগবান বলছেন, ঠিক আছে যুধিষ্ঠির তোমার কথা সঠিক, আমি এক সময় আকাশকে আমার বৃদ্ধাঙ্গুলিতে ধরে রেখেছিলাম, নিশ্চয় আকাশ বড়, আকাশের চাইতে আপনি বড়। ভগবানকে বলছেন। ভগবান এবার বলছেন, যুধিষ্ঠির তোমার কথাই সঠিক, আকাশের চেয়ে আমিই বড়। যুধিষ্ঠির এবার শেষ প্রশ্ন করলেন, দাঁড়িয়ে বলছেন, হে জনার্দন আপনি ভুল উত্তর দিয়েছেন। আপনি যদি বড় হয়ে থাকেন, ভাগবতের পাতায় পাতায় লিখেছেন, গীতার পাতায় লিখেছেন, ভক্তের হৃদয়ে আপনার বসবাস, নিশ্চয়ই আপনার চাইতে ভক্ত বড়। এইবার সিংহাসন থেকে উঠে ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে আনন্দ করতে লাগলেন আমার জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। বললেন, যুধিষ্ঠির এতক্ষণে তুমি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছ। আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে প্রসাদ বড়, আর প্রসাদের চাইতে ভক্ত বড়। তাই আপনারা যারা ভক্ত রূপে বাদল বাবুর আত্মশ্রদ্ধে শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করছেন, আপনাদের মঙ্গলার্থে এবার শ্রীমৎ ভগবত গীতা প্রথম 6ষ্ঠ অধ্যায়ে মনোনিবেশ করছেন। নব ভগবত